নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপের নাড়ু রেসিপি। পেঁপে দিয়ে কিভাবে নারকেলের মতো নাড়ু তৈরি করতে হয় সেইটা দেখাবো। একদম স্বাদে ভরপুর, খুবই সুন্দর একটা টেস্টি আর ইউনিক রেসিপি, পেঁপের নাড়ু রেসিপি। চলুন তাহলে বানানো শুরু করি। নাড়ুটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে একটু আগে থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে গায়ে কোনো ময়লা না থাকে। ধুয়ে এখন এটাকে লম্বা করে মাঝখান থেকে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে যে বিচিগুলো আছে চামচ দিয়ে সুন্দর করে বের করে নেব। চামচ দিয়ে বের করে নিয়েছি। এখন পেঁপেটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি যাতে ছিলকাটা ছাড়াতে সুবিধা হয়। এই কারণে আমি লম্বা লম্বা পিস করে নিয়েছি। প্রথমে একটা আলু ছোলা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আলু ছোলাটাই ভালো করে ছোলা যায়নি। এখন আমি আপনাদেরকে চাকু দিয়ে ছিলকাটা ছাড়িয়ে দেখাচ্ছি। চাকু দিয়ে সবচেয়ে সুন্দর হয় এভাবে জলদি জলদি ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম সহজে। আপনাদের কাছে চাকু না থাকলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। আমি সুন্দর করে চাকু দিয়ে সুন্দর করে ছিলকাটা ছাড়িয়ে এখন সুন্দর করে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়েছি। এখন পেঁপেগুলোকে সুন্দর করে গ্রেট করে নেব, একদম নারকেলের মতন করে। এইভাবে আস্তে আস্তে করে একটা প্লেটে আলু কুচানি বসিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এভাবে সম্পূর্ণ পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে উঁচু করে দেখাচ্ছি। দেখুন, এখন এটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। জলটা গরম করে নেব। প্রথমে 1 মিনিট গরম করে নিয়ে তারপরে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপেটা দিয়ে ছেড়ে নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট ছেড়ে 2 মিনিট হয়ে গেছে। দেখুন, এটাকে স্রেফ হালকা করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নাড়াচাড়া করে সেট করে নিয়েছি। এখন এটাকে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনিতে এটাকে ঢেলে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এখন এর গায়েতে জলটা আছে একটু চেপে চেপে বের করে নেব সুন্দর করে। আমি চেপে চেপে সুন্দর করে জলটা বের করে নিয়েছি। দেখুন, একটু গলে যায়নি, কিন্তু আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে অবশ্যই এইভাবেই আপনারা বানাবেন। এখন এটাকে আমি প্লেটে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে সুন্দর করে সেট করে দেবো যাতে গায়ে একটু রসটা শুকিয়ে একটু ঝরঝরে ভাবটা এসে যায়। এইভাবে আপনারা অবশ্যই করে নেবেন। এটাকে এক সাইডে রেখে গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি। মতলব 400-র মতন চিনি হবে বাটিটায়। আর আমার পেঁপের পরিমাণটাও 400। এই একই মাপ রেখে আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটাকে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে গলিয়ে নিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এলাচি পাউডার 1/2 চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে বন্ধুরা, যখন দেখবেন একটু লালচে লালচে কালার এসে গেছে তখনই নাড়াচাড়া করতে থাকবেন। এই দেখুন, লালচে লালচে কালার আসার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে কালো কালার আনবে না। কালো কালার যদি এসে যায় চিনিটা কিন্তু তিতো হয়ে যাবে। দেখুন, কালারটা এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করে গ্রেট করে পেঁপেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে লাগাতার নাড়াচাড়া করতে থাকবো। যেরকম নাড়ুর পাকটা আসে অবশ্যই সেইভাবে নাড়াচাড়া করে নেবেন। এই দেখুন, সুন্দর একটা কালার এসে গেছে। আমি এভাবে কমপক্ষে 15-20 মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁপেটাকে সুন্দর করে নাড়ুর মতন পাকটা এনে নিয়েছি। দেখুন, আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপিটি পছন্দ হয় শেয়ার করে রেখে দেবেন যাতে দেখে দেখে বানাতে পারেন। দেখুন, আমার পাকটা এসে গেছে। হাত দিলেই গোল এসে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে হাতে একটু জল লাগিয়ে সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, কত সুন্দর পেঁপের নাড়ু। যাদের বাড়িতে নারকেল নাই, পেঁপে দিয়ে এরকম সুন্দর টেস্টি নাড়ু বানিয়ে নিতে পারেন। দেখুন, অসাধারণ। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। আমি যখন বানিয়েছিলাম আমার বাড়ির সকলেই খুবই পছন্দ করেছিল। বন্ধুরা, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে।